আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। আজকের পর্বে তৈরি করে দেখাবো একদম দোকানের মতো করে পারফেক্ট চটপটি রেসিপি। ছোট বড় সকলের কাছেই চটপটি খুবই জনপ্রিয় একটা খাবার। তবে বাড়িতে বানানো চটপটিতে দোকানের মতো স্বাদ আসে না বলে আমরা প্রায় সময়ই বাইরে চটপটি খেতে যাই। তবে আজকের রেসিপি ফলো করে আপনারা যদি এই চটপটিটা বাড়িতে তৈরি করেন তবে আপনাদের তৈরি করা চটপটিও হবে একদম দোকানের মতো পারফেক্ট। আর দেরি না করে চলে যাচ্ছি মূল পর্বে। চটপটি তৈরির জন্য আমি ডাবলি বুট নিয়ে নিয়েছি 2 কাপ। আর এই চটপটির ডালগুলোকে আমি সারা রাত পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর সারা রাত ভিজিয়ে রাখার কারণে কিন্তু এই চটপটির ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। তবে আপনারা যদি সারা রাত ভিজিয়ে না রাখতে পারেন তাহলে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা অন্তত এই ডালটাকে ভিজিয়ে রাখবেন। এবার এই চটপটির ডালটাকে সিদ্ধ করার পালা। আর তার জন্য আমি একটা হাঁড়িতে চটপটির ডালটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3 কাপ পানি। আমি প্রথম অবস্থায় 3 কাপ পানি দিয়ে এই চটপটির ডালটাকে সিদ্ধ করব। আর যদি প্রয়োজন পরে আমি আরও 1 কাপ পানি যোগ করব। পানিটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। চাইলে আপনারা কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়াও যোগ করতে পারেন। এবার ডালটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিব আর অপেক্ষা করব ডালটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি মাঝে ডালের মধ্যে আরও 1 কাপ পানি যোগ করেছিলাম। এই যে দেখেন ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, কিছুটা ডাল আছে আস্ত আর কিছুটা ডাল আধা ভাঙা। আর এই অবস্থায় আস্তে আপনাদের যতটুকু পানি প্রয়োজন হবে ঠিক ততটুকু পানি দিয়েই ডালটাকে সিদ্ধ করে নেবেন। এবার এই চটপটির ডালটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ নামানোর পর কিন্তু ডালটা আরেকটু ঘন হয়ে আসবে, তাই একটু পানি পানি অবস্থায় এটাকে চুলা থেকে নামাতে হবে। এবার চটপটির জন্য তেঁতুলের টকটা তৈরি করব। আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ তেঁতুল। এবার এই তেঁতুলের মধ্যে আমি 1 কাপ পানি দিয়ে তেঁতুলটাকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, এতে করে তেঁতুলটা নরম হবে আর এই তেঁতুলের থেকে বীজটা আলাদা করতে সুবিধা হবে। ঠিক 10 মিনিট পর এভাবে হাত দিয়ে চটকে তেঁতুলের থেকে বীজটাকে আলাদা করে নিতে হবে। এই যে দেখেন বীজগুলো কিন্তু খুব সহজে আলাদা হয়ে গেছে। এবার এই বীজগুলোকে একটু চেপে আলাদা করে ফেলে দিতে হবে। এবার এই তেঁতুলের টকে কিছু মশলা যোগ করতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চাট মশলা, সেই সাথে দিলাম 1 চা চামচ চিনি, বিট লবণ দিলাম 1 চা চামচ, আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 2 চা চামচ, সেই সাথে দিয়ে দিলাম একটা কাঁচামরিচ যেটাকে আমি মিহি কুচি করে নিয়েছি। এবার 1 ফালি লেবুর রস চেপে দিয়ে দিচ্ছি, এতে করে তেঁতুলের টকটা অনেকটা ফ্লেভারফুল হবে। এবার সব উপকরণ মিশিয়ে নিলে কিন্তু তেঁতুলের টকটা একদম রেডি হয়ে যাবে। এই যে দেখেন তেঁতুলের টকটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার চটপটিটাকে সাজিয়ে নেওয়ার পালা। আর তার জন্য আগে থেকে সিদ্ধ করে নেওয়া ডাবলি বুট একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর আপনি যতটুকু চটপটি সার্ভ করতে চান ঠিক ততটুকু চটপটি সার্ভ করার জন্য ডাবলি বুটটাকে নিয়ে নেবেন। উপর থেকে দিয়ে দিলাম আলু সিদ্ধ, এখানে প্রায় 2 টেবিল চামচের মতো আছে। আর সেই সাথে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে নেওয়া তেঁতুলের টক, 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সেই সাথে 1 টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, একটা কাঁচামরিচ গোল গোল কুচি করে নিয়ে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম বিট লবণ 2 চা চামচ, আর চটপটির মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর এই চটপটি মশলাটা আমার ঘরে তৈরি করা। কিভাবে ঘরে সহজভাবে চটপটি মশলা তৈরি করতে হয় চাইলে এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার সব উপকরণ একসাথে মিশিয়ে নিলেই কিন্তু চটপটিটা খাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে যাবে। তবে চটপটিটাতে দোকানের মতো লুক আনার জন্য আমি উপর থেকে কিছুটা ফুচকা এভাবে ভেঙে দিলাম। আর এই ফুচকাটাও আমার ঘরে তৈরি করা। কিভাবে ঘরে সহজ ফুচকা তৈরি করতে পারবেন চাইলে সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার উপর থেকে সিদ্ধ ডিম এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিলেই কিন্তু একদম দোকানের মতো করে পারফেক্ট চটপটি তৈরি হয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল একদম দোকানের স্বাদের পারফেক্ট চটপটি। আপনারা যদি প্রতিটা উপকরণ একদম ঠিকভাবে দেন তাহলে আপনাদের তৈরি করা চটপটিটাও হবে একদম দোকানের মতো পারফেক্ট। এখন আর চটপটি খাওয়ার জন্য বাইরে যেতে হবে না, চাইলে আপনারা ঘরেই এই সহজ চটপটিটা ট্রাই করতে পারেন।
আশা করছি রেসিপিটা ভালো লেগেছে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।